পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলো ছবির মতো সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ সংস্কৃতি আর উন্নত জীবনযাত্রার জন্য বিখ্যাত। তেমনই এক বিস্ময়কর দেশ আইসল্যান্ড। শান্তিপ্রিয় মানুষের দেশ এটি। এমনকি এখানে পুলিশকেও কোনো অস্ত্র বহন করতে হয় না। এ দেশে দেখা যায় আকাশের বুকে নেচে বেড়ানো সবুজ আলো, নর্দার্ন লাইটস বা অরোরা, যা কল্পনার মতো সুন্দর এক অভিজ্ঞতা। তবে আশ্চর্যের বিষয় হলো আইসল্যান্ডে সাপ, কচ্ছপ কিংবা টিকটিকি পোষা আইনত নিষিদ্ধ। এখানকার নামকরণেও রয়েছে কঠোর নিয়ম। সন্তানকে নাম দেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হয়। কিন্তু কেন এমন অদ্ভুত নিয়ম? আইসল্যান্ড আসলে কতটা সুখী ও উন্নত? কিভাবে দেশের প্রকৃতি ও জীবনযাত্রা একে অপরকে আলাদা করেছে? আর একজন বাংলাদেশি সেখানে গেলে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে অজানা দিকের এই পর্বে। আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। দেশটি ইউরোপের অংশ হলেও এটি উত্তর আমেরিকা ও ইউরোশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এটি পৃথিবীর সর্ব উত্তরের মানব বসতিগুলোর মধ্যে একটি। আইসল্যান্ডের কোনো স্থল প্রতিবেশী নেই। 1,03,000 বর্গ কিলোমিটার আয়তনের আইসল্যান্ড ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ, যা বাংলাদেশের আয়তনের প্রায় 70%। এত বড় দেশ হওয়া সত্ত্বেও এর প্রায় 80% জায়গা খালি পড়ে আছে। 2025 সালের হিসাব অনুযায়ী আইসল্যান্ডের জনসংখ্যা মাত্র 3,99,000 জন। বাংলাদেশের তুলনায় এর আয়তন প্রায় 70% হলেও জনসংখ্যার ঘনত্বে ব্যাপক পার্থক্য রয়েছে। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1350 জন বাস করে, যেখানে আইসল্যান্ডে মাত্র 3.8 জন। অর্থাৎ আইসল্যান্ডের জনসংখ্যা বাংলাদেশের তুলনায় প্রায় 348 গুণ কম। আইসল্যান্ড নাম শুনে অনেকের মনে হয় দেশটি পুরোপুরি বরফে ঢাকা, কিন্তু আসল সত্য হলো দেশটির মাত্র 11% এলাকা বরফে আচ্ছাদিত। বাকি বিস্তীর্ণ এলাকা ভরা সবুজ তৃণভূমি, পাহাড়, ঝর্ণা আর আগ্নেয়গিরির তৈরি লাভা ক্ষেত্র দিয়ে। বিস্তীর্ণ পাহাড়ি ঝর্ণা, মনোমুগ্ধকর সামুদ্রিক উপকূল, আগ্নেয়গিরি এবং বরফে ঢাকা অঞ্চল, এ যেন শিল্পীর কল্পনায় আঁকা এক নিখুঁত ছবি। এ কারণেই প্রতি বছর লাখো পর্যটক এ দেশে ভিড় জমায়। বরফের চাদর আর অসংখ্য সক্রিয় আগ্নেয়গিরি একসাথে থাকার কারণে আইসল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস, আগুন আর বরফের দেশ। দেশটির ভূপ্রকৃতির বেশিরভাগই পাহাড়ি, আগ্নেয় আর বরফে ঢাকা অঞ্চল, যেখানে কৃষিকাজ কিংবা বসতি স্থাপন করা কঠিন, তাই দেশের বেশিরভাগ জায়গা খালি। আইসল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর হল রেকিয়াভিক, যা পৃথিবীর সর্ব উত্তরের রাজধানী। এরপর আর কোনো স্বাধীন দেশের রাজধানী নেই। গ্রিনল্যান্ডের রাজধানী নুক রেকিয়াভিক থেকে কিছুটা উত্তরে, কিন্তু গ্রিনল্যান্ড স্বাধীন দেশ নয়। এটি ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। যাই হোক, রেকিয়াভিকের জনসংখ্যা প্রায় 1,50,000, যা দেশের মোট জনসংখ্যার 1/3। পরিষ্কার বাতাস ও আধুনিক জীবনযাত্রা এবং উন্নত অবকাঠামোর জন্য এই শহরটি সুপরিচিত। আইসল্যান্ড বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব দেশ। তারা প্রায় সম্পূর্ণভাবে নবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীল। দেশের 90% বিদ্যুৎ আসে ভূতাপীয় শক্তি ও জলবিদ্যুৎ থেকে। আগ্নেয়গিরির কারণে ভূগর্ভের পানি উষ্ণ থাকে। এই গরম পানির ব্যবস্থা এতটাই উন্নত যে ঘরের হিটিং থেকে শুরু করে শীতের সকালে রাস্তা ও ফুটপাতে বরফ গলানোর কাজেও এটি ব্যবহার করা হয়। এখানকার বাতাস, নদী, হ্রদ এবং শহরের পরিবেশ অত্যন্ত পরিষ্কার। সরকার ও জনগণের প্রচেষ্টায় দেশটি পরিবেশ রক্ষায় এক টেকসই উদাহরণ তৈরি করেছে। আইসল্যান্ডের আকাশে কিছু বিরল ও বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা দেখা যায়, যা পৃথিবীর খুব কম জায়গাতেই সম্ভব। প্রথমটি হলো অরোরা বা নর্দার্ন লাইটস। সূর্য থেকে আসা সৌর বায়ু যখন পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে মিশে যায়, তখন আকাশ জুড়ে রঙিন আলোর নাচ শুরু হয়। সবুজ, বেগুনি আর নীল আলো আকাশ জুড়ে নেচে বেড়ায়, যেন স্বর্গীয় প্রদীপ জ্বলে উঠেছে। এই অপূর্ব দৃশ্য সবচেয়ে ভালোভাবে দেখা যায় সেপ্টেম্বর থেকে এপ্রিলের মধ্যে।
আইসল্যান্ডে গ্রীষ্মকালে মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত প্রায় 2.5 মাস সূর্য পুরোপুরি অস্ত যায় না। বিশেষ করে জুন মাসে সূর্য টানা 24 ঘন্টা আকাশে অবস্থান করে, ফলে রাতও দিনের মতো উজ্জ্বল থাকে। একে বলে মিডনাইট সান। এর বিপরীত ঘটনাকে বলা হয় পোলার নাইট। শীতকালে বিশেষ করে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শুরু পর্যন্ত উত্তর আইসল্যান্ডে প্রায় 20 দিন সূর্য দিগন্তের উপর উঠে না, তখন দিনকেও রাত মনে হয়। আইসল্যান্ডের মানুষকে বলা হয় আইসল্যান্ডার এবং সরকারি ভাষা আইসল্যান্ডীয়। ছোট জনসংখ্যার জাতি, বিশ্বের অন্যতম শিক্ষিত, ভদ্র এবং শান্তপ্রিয় জাতি হিসেবে পরিচিত। তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, আইন মেনে চলে এবং সহিংসতাকে ঘৃণা করে। আইসল্যান্ডে অপরাধের হার এতটাই কম যে এখানে পুলিশকেও নিয়মিত অস্ত্র বহন করতে হয় না। আইসল্যান্ডাররা প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে বসবাস করে এবং পরিবেশ রক্ষায় অত্যন্ত সচেতন। 2025 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী আইসল্যান্ড বিশ্বের 3য় সুখী দেশ। এ তালিকায় বাংলাদেশের অবস্থান 134তম। আইসল্যান্ডকে বলা হয় বিশ্বের সবচেয়ে বইপ্রেমী জাতি। এখানে প্রতি বছর প্রচুর বই প্রকাশিত হয় এবং একটি জনপ্রিয় প্রবাদ প্রচলিত আছে, প্রায় প্রতিটি আইসল্যান্ডার জীবনে একবার হলেও বই লেখে। বই পড়া তাদের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। আইসল্যান্ডের জনগণের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রায় 85% মানুষ খ্রিস্টান ধর্ম। দেশটির প্রধান ধর্ম হল লুথারান খ্রিস্টান ধর্ম। আইসল্যান্ডে নতুন কোনো শিশুর নাম রাখতে হলে সরকার থেকে অনুমতি নিতে হয়, কারণ তারা চায় যে নামগুলো আইসল্যান্ডের ভাষা, ধ্বনি ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক। এই নিয়মের মাধ্যমে তারা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিচয় রক্ষা করে। আইসল্যান্ডের মানুষের জীবিকার মূল ভিত্তি হল মৎস্য শিকার ও মৎস্য সম্পদ রপ্তানি। দেশটির চারপাশের সমুদ্র প্রচুর মাছ সরবরাহ করে, আর এ থেকে আসে জাতীয় আয়ের বড় অংশ। মাছ প্রক্রিয়াকরণ ও রপ্তানি আইসল্যান্ডের অন্যতম প্রধান শিল্প। লবস্টার, স্যালমন সহ বিভিন্ন ধরনের মাছ রপ্তানি করে আইসল্যান্ড প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। তারা মাছ ধরাই অত্যন্ত কঠোর নিয়মকানুন মেনে চলে, যাতে পরবর্তীতে মাছের সংকট না পড়ে। এছাড়া পর্যটন আইসল্যান্ডের আরেকটি বড় আয়ের উৎস। বরফ ঢাকা হিমবাহ, আগ্নেয়গিরি, গরম পানির ঝর্ণা, অরোরা আর মিডনাইট সান দেখতে প্রতি বছর লাখো পর্যটক এখানে আসে। অনেক মানুষ হোটেল, রেস্তোরাঁ, ভ্রমণ সেবা ও গাইড হিসেবে কাজ করে। উইকিপিডিয়া 2025 অনুযায়ী মাথাপিছু আয়ে আইসল্যান্ডের অবস্থান বিশ্বে পঞ্চম, যা প্রায় 91,000 মার্কিন ডলার। এটি একজন সাধারণ বাংলাদেশির বার্ষিক আয়ের তুলনায় প্রায় 30 গুণেরও বেশি। এটি প্রমাণ করে আইসল্যান্ডের মানুষ অত্যন্ত ধনী। আইসল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত। প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ বিনামূল্য এবং উচ্চ শিক্ষাও তুলনামূলকভাবে কম খরচে সম্পন্ন করা যায়। আইসল্যান্ডের সবচেয়ে নামকরা এবং প্রাচীন বিশ্ববিদ্যালয় হল ইউনিভার্সিটি অফ আইসল্যান্ড। আইসল্যান্ডের চিকিৎসা সেবাও অত্যন্ত উন্নত এবং নাগরিকদেরকে বিশ্বমানের সুযোগ সুবিধা প্রদান করে থাকে। আইসল্যান্ড ইউরোজোনের অংশ নয়। তারা 2009 সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ প্রার্থিতা জমা দিয়েছিল, কিন্তু 2015 সালে দেশটির সরকার আবেদন প্রত্যাহার করে। তাই তাদের ইউরো মুদ্রা ব্যবহার করার কোনো বাধ্যবাধকতা নেই। আইসল্যান্ডের মুদ্রার নাম হলো আইসল্যান্ডি ক্রোনা। বাংলাদেশি 1 টাকা প্রায় 5 থেকে 6 আইসল্যান্ডি ক্রোনা। বিশ্বের অনেক দেশ নিজেদের নির্দিষ্ট প্রাণীর জন্য বিখ্যাত, যেমন অস্ট্রেলিয়া ক্যাঙ্গারুর জন্য, আফ্রিকা সিংহ ও হাতির জন্য, কিন্তু আইসল্যান্ড মশা এবং সাপ না থাকার জন্য বিখ্যাত। আপনি আইসল্যান্ডে কোনো মশা কিংবা সাপ দেখতে পাবেন না। আপনি যদি একজন একক বাংলাদেশি হিসেবে আইসল্যান্ডে যান, তাহলে যে প্রধান চ্যালেঞ্জগুলো সামনে আসতে পারে তার মধ্যে অন্যতম হলো দেশটির অত্যাধিক ব্যয়বহুল জীবনযাত্রা। আইসল্যান্ডের বাড়ি ভাড়া অনেক বেশি,
শহরের ভেতরে একটি 1 বেডরুমের অ্যাপার্টমেন্টের ভাড়া মাসিক প্রায় 1,50,000 থেকে 2,10,000 টাকা পর্যন্ত। যদিও ছোট শহরে খরচ কিছুটা কম, তবুও তা অনেক ব্যয়বহুল। খাবারের খরচও অনেক বেশি, কারণ বেশিরভাগ পণ্য আমদানি করতে হয়। একজন একক ব্যক্তির মাসিক বাড়ি ভাড়া ও খাবার খরচ মিলে প্রায় 1,70,000 টাকা থেকে 2,50,000 টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ উচ্চ জীবনযাত্রা ব্যয় আইসল্যান্ডে থাকা এবং কাজ করার জন্য একটি বড় বাধা।